হ্যালো গাইস, কেমন আছে সবাই? আমি আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা সুন্দর একটা ড্রামা নিয়ে। আর ড্রামাটার ভিতরে তো ফানি সিন এবং লাভ স্টোরির কোনো অভাব নেই। ড্রামার ভিতরে দেখানো হয়েছে শহরের একটি কোটিপতি ছেলে গ্রামে যায়, আর গ্রামের একটি সিম্পল মেয়ে ছেলেটিকে পাগল বানিয়ে দেয়। ছেলেটির মনেই থাকে না যে সে একজন কোটিপতির ছেলে, এত বড় কোম্পানির সিইও। তাই ছেলেটি গ্রামে থেকে কৃষি কাজ করে সিম্পল লাইফ পার করতে থাকে। তাহলে চলো ডিয়ার, আমরা দেখে ফেলি কিভাবে মেয়েটি ছেলেটিকে পাগল বানিয়ে দিয়েছিল আর ছেলেটির কি স্মৃতিশক্তি ফিরে এসেছিল। ড্রামার শুরুতেই আমাদের এই ড্রামার মেন লিড কিমকে দেখতে পাই। সে খুবই কোটিপতির ছেলে, প্লাস একটা কোম্পানির সিইও। টাকা পয়সার কোনো কমতিই নাই তার। সে দেখতে যতটা হ্যান্ডসাম ততটাই বেশি কঠোর। এই জন্য কোম্পানির সমস্ত এমপ্লয়িরা তাকে দেখে জম্মের ভয় পায়। কিম একটা গ্রামের জমি কিনে রেখেছে। সেই জমিতে বিল্ডিং তুলে জাপানিজ বিজনেসম্যান যার নাম টাকাশি, তার সাথে মিলে ওখানে একটা নতুন কোম্পানি বানাতে চায়। এই মেয়েটার নাম নিশা। নিশা কিমের ল্যাংটাকালের বান্ধবী, আর নিশার সাথে কিমের কিছুদিন পর বিয়ে। তবে কিমের সেক্রেটারি সাকু নিশাকে পছন্দ করত, তবে বেচারির কিছু করার ছিল না। টাকাশি কিমকে বলে, আমরা যে গ্রামে জমিটা কিনেছি সেখানে আবার একটা ফেমাস ব্যাংক আছে। গ্রামের সবাই সেই ব্যাংককে ভালোবাসার দেবতা মনে করে। তবে কিম এসব কথা বিশ্বাসই করে না। ওদিকে গ্রামের আমাদের সুইট ফিমেল লিড শিয়াকে দেখি। সে তার ফ্যামিলির সাথে গ্রামেই থাকে এবং গ্রামের ভিতরেই কাজ করে। পরের সিনে আমরা দেখি গ্রামের ভিতরে বহু টুরিস্ট এসেছে ব্যাংকটাকে দেখতে। শিয়া সবাইকে ওই ব্যাঙের গল্প শোনাতে থাকে। এখানে আমাদের হিরোকে কিমকেও দেখি। কিম এখানে শিয়াকে নানা প্রশ্ন করে ভুল ধরতে থাকে। এটাতে শিয়া মনে মনে কিমের উপর খুবই রেগে যায়। এরপর শিয়া একটা কাপলকে ব্রিজের উপর ডেকে এনে বলে, এবার তোমরা তোমাদের মনের একটা উইশ বলো, ব্যাঙের দেবতা এসে তোমাদের আশীর্বাদ করে যাবে। কাপল দুটো ব্রিজের উপর দাঁড়িয়ে উইশ করে। তখনই কাপলদের মাঝখানে ব্রিজের নিচ থেকে একটা ব্যাঙ হুট করে উঠে চলে আসে। তবে আমরা দেখি ব্রিজের নিচে লুকিয়ে শিয়ার ভাই ব্যাঙটাকে তুলে কাপলদের সামনে ছুড়ে দেয়। কাপল দুটো মনে করে ব্যাঙের দেবতা উঠে এসে তাদেরকে দোয়া দিচ্ছে। এটা ভেবে তারা দুজন জম্মেন খুশি হয়ে যায়। তবে কিম আগে থেকে ক্যামেরা সেট করে রেখেছিল, এই জন্য সে সবকিছু বুঝে ফেলে যে এখানে এসবের তো কোনো ব্যাঙের দেবতা নাই, এই সমস্ত শিয়ার ধান্দা। যাতে এটা দেখতে বহু দূর দূর থেকে লোক আসে, শিয়ার এখানে ইনকাম হয়। আসলে এই গ্রামে এক সময় বহু টুরিস্ট আসতো, এসে তারা এটা সেটা ফেলে পুরো গ্রামটাকে দূষিত করে ফেলছিল। তখন গ্রামের সবাই মিলে একটা প্ল্যান করে। ব্রিজের উপর যখন বহু টুরিস্ট বসেছিল তখন লুকিয়ে তাদের মধ্যে একটা ব্যাঙ ছেড়ে দেয়, আর এই কথা রটিয়ে দেয় যে ব্রিজের তলায় একটা ভালোবাসার ব্যাঙ দেবতা আছে। এই জন্য তাদের গ্রাম অনেক ফেমাস হয়ে গেছে। ওদিকে আমরা শহরে নিশাকে দেখতে পাই। সে তার নিজের ওয়েডিং ড্রেস সিলেক্ট করতে এসেছিল, কিন্তু কিম তো গ্রামে গেছিল, তো তার সঙ্গে ওয়েডিং ড্রেস সিলেক্ট কে করবে? কিন্তু আমরা তো জানি কিমের অ্যাসিস্ট্যান্ট সাকুন, সে তো তাকে মনে মনে খুবই পছন্দ করতো। তাই সে নিশাকে বুঝিয়ে বলে, বস তো এখন জরুরি কাজে গ্রামে গেছে, আর আপনাকে অনেক কিউট লাগছে এই ড্রেসে। ওদিকে গ্রামে দেখে শিয়া সব টুরিস্টদের নিয়ে জঙ্গলে যায়। এই জঙ্গলে পৃথিবীর সব থেকে বড় বড় জোনাকি পোকা দেখতে পাওয়া যায় এবং একটা সুন্দর পাখিও দেখা যায়। তবে কিম বুঝতে পারে শিয়া সবাইকে বোকা বানাচ্ছে, তাই সে বহু জায়গায় ক্যামেরা লাগিয়ে সমস্ত কিছু রেকর্ড করে নেয়। এরপর সবাইকে একটা জায়গায় ডেকে নিয়ে দেখায়, শিয়া তোমাদের কিভাবে ধোকা দিচ্ছে। এটা তো বড় বড় জোনাকি বা কোনো পাখি নয়, এটা তো সমস্ত কিছু বিদ্যুৎ দিয়ে বানানো এবং তোমাদের মিথ্যা গল্প বলে সবাইকে ধোকা দিচ্ছে। এসব শুনে সমস্ত টুরিস্ট খুবই ক্ষেপে যায় আর বলে, তুমি ধোকা দিয়ে আমাদের কাছ থেকে টাকা লোটার প্ল্যান করছো। এরপর সব টুরিস্ট সেখান থেকে চলে যায়, আর কিম যে ভিডিওটা বানিয়েছিল সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। কিম শিয়াকে বলে, মানুষকে বোকা বানানোর ঠেলা এবার বুঝতে পারবে। শিয়া চেতে গিয়ে বলে, তুমি যেটা মনে করছো সেটা না, আমরা তো তাদের কাছ থেকে আর জোর করে টাকা নিই না। আর এই গল্পটা কেন শোনায় জানো? কারণ টুরিস্টরা গ্রামটাকে পুরো ডাস্টবিন বানিয়ে রেখেছিল। এই সমস্ত ছেড়ে শিয়া ওখান থেকে চলে যায়। পরের দিন দেখি গ্রামের সবাই চিন্তিত ছিল। তখন আমরা জানতে পারি এখানকার সমস্ত জমি বিক্রি করে দেওয়া হয়েছে। কিম ফোন করে বলে, দ্রুত জমিগুলো ফাঁকা করে দাও, আর আমরা শীঘ্রই এই জমিগুলো দখল নিয়ে ওখানে নতুন একটা কোম্পানি তুলবো। এটা শুনে শিয়ার মা শিয়ার বাবার উপরে খুবই ক্ষেপে যায়, কারণ শিয়ার বাবা কাউকে না জানিয়ে জমিগুলো কিছু বছর আগে কিমের কাছে বন্ধক রেখে দিয়েছিল। তখন আঙ্কেল বলে, কিছু বছর আগে গ্রামের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, তাই আমি জমিগুলো টাকার বিনিময়ে বন্ধক রেখে সবাইকে হেল্প করেছিলাম। এই জন্য কিম এখন চাচ্ছে তার সেই টাকা ফিরিয়ে দিতে, না হলে জমি দখল নিতে। শিয়া বলে, আমরা ওই কোম্পানির ওনারের সাথে কথা বলবো যাতে আমাদের আরো 2-3 বছর সময় দেয়, তাহলে এর ভিতরে আমরা টাকা ম্যানেজ করে জমিটা ফিরিয়ে নিতে পারবো। তবে কিম পরিষ্কার মানা করে দেয়, আমি এখন কারোর সাথে কথা বলতে চাই না। এটা শুনতে শিয়ার নাটক শুরু হয়ে যায়। শুয়ে পেট ওঠে ধরে বলে, আমি এবার শেষ, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, এবং আঙ্কেলকে ইশারা করে ভাগতে বলে। তবে আঙ্কেল ভুল করে ছাদের উপরে চলে যায়। তখন কোম্পানির সবাই মনে করে বস তাদের সাথে কথা বলতে চায়নি বলে তাই আঙ্কেল
আঙ্কেল সুসাইড করবে। একটা লোক সোশ্যাল মিডিয়ায় এটা লাইভ করা শুরু করে দেয় আর সমস্ত পাবলিক বস কিমকে খারাপ বলতে থাকে। বাধ্য হয়ে কিম আঙ্কেলের সাথে কথা বলতে আসে। এরপরও কিম তাদের টাইম দিতে রাজি হয় না, তাই আঙ্কেল রেগে কিমকে ধাক্কা মারতে গেলে সে নিজেই পড়ে যাচ্ছিল। তবে সঠিক সময়ে কিম তাকে ধরে ফেলে এবং যাই তাই করে উপরে ওঠায়। পরে শিয়া কিমের উপরে খুবই রেগে যায় আর কিমকে মারা শুরু করে দেয়। বলে তুমি তো পুরোই একটা হার্টলেস মানুষ, তোমার ভিতরে দয়া মায়া বলতে কিছুই নেই। কিম চুপচাপ ওখান থেকে চলে যায়। তবে এসবের জন্য তাদের কোম্পানির রেপুটেশন খারাপ হয়ে গেছে। শিয়া বাসায় ফিরলে গ্রামের সবাই চলে আসে আর আঙ্কেলকে বলে আপনি এত রিস্ক নিতে গিয়েছিলেন কেন? চিন্তা করবেন না, আপনার গ্রামের সবাই এক হয়ে কিমকে জমি দখল করতে দেব না। ওদিকে কিম ভাবতে থাকে ওই আঙ্কেলটা আমাকে বহু রিকোয়েস্ট করছিল, তাই কিম একটা ডিসাইড নেয়। ওদিকে গ্রামের সবাই বসে ওই লাইভ ভিডিও দেখছিল। ওখানে সবাই কমেন্ট করে গ্রামের কেউ চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি আর টুরিস্ট হিসাবে প্রতি বছর আমরা তোমাদের গ্রামে ভিজিট করতে যাব। এটা দেখে তো তারা সবাই জন্মের খুশি হয়ে যায়। পরের দিন কোম্পানিতে শেয়ার হোল্ডার মিটিং ডাকা হয়। মিটিংয়ে কিমকে বলা হয় আজ তোমার জায়গায় যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে কোম্পানির রেপুটেশন খারাপ হতেই দিত না। কিম বলে এটা আমার জন্য হয়েছে, তাই আমাকে কিছু সময় দিন, আমি সমস্ত কিছু ঠিক করে দেব। এদিকে আবার নিশার সাথে কিমের বিয়ের টাইমও চলে এসেছে। কিম নিশাকে বলে তুমি কিছুদিন ওয়েট করো, গ্রামে গিয়ে একটা কাজ শেষ করে এরপরে আমরা বিয়ে করে নেব। এরপর তারা দুজন একসাথে প্রি ওয়েডিং ফটো শুট করতে থাকে আর তাদের ফটো শুট করে সাকুন, মানে যে নিশাকে মনে মনে লাইক করে। পরের দিন দেখি কিম নিশার জন্য একটা ডায়মন্ড রিং কেনে, সেটা নিয়ে সে গ্রামেই চলে যায়। সে গ্রাম থেকে কাজ শেষ করে নিশাকে গিফট করবে। গ্রামে পৌঁছানোর পর শিয়া কিমকে দেখে চিন্তায় পড়ে যায়। ভাবতে থাকে কিম মনে হয় পুনরায় কোনো প্ল্যান করে আসছে, হয়তো সে জমিটার দখল নিয়েই ছাড়বে। এখন আমাদের কি হবে? এরপর সাকুন কিমকে কল করে আর ফোনটা বের করতে গিয়ে ওই রিংটা নিচে পড়ে যায়, যেটা সে নিশাকে দেওয়ার জন্য কিনেছিল। তবে কিম বুঝতে পারে না যে ওটা পড়ে গেছে। তাকে দেখতে তো আঙ্কেল পায়ে পড়ে বলে প্লিজ আমাদের জমি দখল করো না, আমাদের প্লিজ আরো কিছু টাইম দাও। এভাবে তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। এবার কিম ফাইনালি যে কন্ট্রাক্ট পেপারটা তার সাথে করে নিয়ে এসেছিল সে সেটা আঙ্কেলকে দেয়। 3 মাস সময় দেওয়া হলো। 3 মাসের ভিতরে যদি টাকা পরিশোধ করা না হয় তাহলে এখানে এসে আমি প্রজেক্ট শুরু করে দেব। ওদিকে শিয়া তো এসব বিষয়ে জানে না, তাই সে কিমকে পাঠানোর জন্য সবাইকে নিয়ে আসে যে কিমকে কোনোভাবেই জমি দখল করতে দেব না। তখনই হঠাৎ চোখ পড়ে ওই ডায়মন্ড রিং এর উপরে, যেটা কিমের পকেট থেকে পড়ে গেছিল। ওই সময় ওইখানে কিম চলে আসে আর বলে এটা আমার, এটা এখনই আমাকে ফিরিয়ে দাও। তখন গ্রামের লোকদের একটা আইডিয়া আসে, বলে তুমি যদি আমাদের জমিটা ফিরিয়ে দাও তাহলে তোমাকে রিংটা ফিরিয়ে দেবো। এটা শুনে কিম অবাক, সে কোনোভাবেই জমি দেবে না। এটা নিয়ে কিম আর শিয়ার মধ্যে দুজনের ঝগড়া শুরু হয়ে যায় এবং সেই রিংটা নিয়ে পানিতে পড়ে যায়। উপরে উঠে কিম শিয়ার উপর রাগ করতে থাকে, বলে তোমার কারণে আমার রিংটা পানির ভিতরে পড়ে গিয়েছে। তখনই আঙ্কেল ওখানে চলে আসে আর কিমকে বলে তুমি যে 3 মাস সময় দিয়েছ এটাতে আমি রাজি আছি, কমসে কম 3 মাস তো আসছে আমাদের কাছে। কিম আঙ্কেলের সঙ্গে ফটো ক্লিক করে নেয় আর বলে এটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলবো আমাদের ভিতরে যে ঝগড়া ছিল এটা ঠিক হয়ে গেছে, তাহলে আমরা আমাদের কোম্পানির রেপুটেশন আবারও ফিরে পাবো। কাজ শেষ করে কিম চলে যাচ্ছিল আর মনে মনে বলছিল আর যেন এদের চেহারা আমাকে না দেখতে হয় আর এই গ্রামে যেন কখনোই আমাকে ফিরে আসতে না হয়। তবে তার কপালে কি যে লেখা আছে সেটা তো কিম নিজেও জানে না। ওদিকে আঙ্কেল শিয়াকে বলে কিম আমাদের 3 মাস সময় দিয়েছে। শিয়া বলে এটা তো অনেক কম সময়, এই সময়ে এত টাকা আমরা কিভাবে ম্যানেজ করব? কিম প্রচন্ড টেরা, সেদিন সে আপনাকে ছাদের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিতে গিয়েছিল। আঙ্কেল বলে আরে না না পাগলি, ওটা আমারই ভুল ছিল, কিম আমাকে ধাক্কা মারিনি, আমি কিমকে ধাক্কা মেরেছিলাম আর কিম আমাকে বাঁচিয়েছিল, না হয় আমি নিচে পড়ে এতক্ষণে ফেটে যেতাম। এটা শুনে শিয়া অনেক গিল্টি ফিল করে, কারণ সে মনে করেছিল কিম আঙ্কেলকে ধাক্কা মেরেছিল, তাই কিমকে বহু গালি এবং থাপ্পড় দিয়ে ইভেন ওর রিংটাও পানিতে ফেলে দিয়েছিল। তাই শিয়া তার ভুল বুঝতে পেরে পানিতে নেমে পড়ে রিংটা খোঁজার জন্য। বহু খোঁজাখুঁজির পর সে ওই রিংটা পেয়ে যায় আর বলে কিম বেশি দূরে যায়নি, আমি তাকে রিংটা ফিরিয়ে দিয়ে আসি। ওদিকে কিম সাকুনকে কল করে বলে আমার ফ্লাইট বুকিং করো, আমি এখনই ফিরে আসছি। তখনই সে দেখে রাস্তার ওই পাশে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। কিম লোকটাকে হেল্প করতে যায়, তবে ওটা তো গুন্ডা ছিল, তারা কিমের উপর আক্রমণ করে দেয়। কিম ভেগে যাওয়ার খুবই চেষ্টা করে, তখনই তার মাথায় একটা গাছের সঙ্গে আঘাত লাগে। এরপরও কিম তাদের সাথে ফাইট করতে থাকে। ওদিকে শিয়া রিংটা নিয়ে আসছিল, তখনই সে রিংটা হারিয়ে ফেলে, তবে খুঁজতে খুঁজতে সে সেটা পেয়ে যায়। যখনই সে রিংটা পরিষ্কার
করছিল তখন গ্রামের একটা মেয়ে যার নাম হানসার সে এটা দেখে বলে শিয়া এত একটা দামি রিং কোথায় পেল, নিশ্চয় সে এটা কারোর কাছ থেকে চুরি করেছে। এরপর গ্রামের লোকেরা কিমকে ফেলানো দেখে শিয়ার বাড়িতে নিয়ে আসে। শিয়া বাসায় ফিরে কিমকে দেখে অবাক হয়, বলে এবার আমরা শেষ, এই খাটাস কিম এবার আমাদের সবার জেলে ঢোকাবে। তখন হানসি নামের ওই মেয়েটা শিয়ার বাড়িতে পুলিশ নিয়ে আসে আর বলে আমি জানি শিয়া ওই রিংটা চুরি করেছে। পুলিশ দেখে শিয়া কিমকে নিয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ে যাতে হাংসু আর পুলিশ কিমকে দেখতে না পায়। পরে শিয়া এমন একটা স্টাইলে বাইরে আসে যেন সে গোসল দিচ্ছিল আর প্রেসের সামনে বলে ওটা আমার এক আত্মীয় রিং, আমি তাকে ওটা ফিরিয়ে দিতে নিয়ে যাচ্ছিলাম। সমস্ত গ্রামের লোকেরা বলে যে হ্যাঁ হ্যাঁ শিয়া সত্যি কথা বলছে। তখন পুলিশ ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ওই সময় কিম ওয়াশরুম থেকে বের হয়ে আসে। শিয়া বলে আরে সর্বনাশ, পুলিশ দেখলে আমি আবার শেষ। তাই সে ছুটে গিয়ে কিমকে থামাতে যায়। এই চক্করে শিয়া কিমের নিচে গিয়ে পড়ে আর কোইন্সিডেন্টলি তাদের দুজনের কিসও হয়ে যায়। চাই তাই করে তারা দুজনে উঠে পড়ে। এরপর শিয়া জানতে পারে কিমের মাথায় আঘাত লেগার কারণে কিমের মেমোরি লস হয়ে গেছে, মানে তার স্মৃতিশক্তি চলে গেছে। কিম বলে আচ্ছা আমি কে আর তোমরা কে? এটা দেখে শিয়ার আইডিয়া আসে, ভাবতে থাকে এই টেরা বসকে এমন কিছু করতে হবে যাতে সে আমাদের জমি ফিরিয়ে দিতে না পারে। শিয়া তো বলে আরে তুমি তো আমার নানাতো ভাই, তোমার বাসা অনেক দূর, তুমি এখানে আমাদের বাসায় বেড়াতে এসেছিলে। ইভেন শিয়া কিমের নামটাও চেঞ্জ করে দেয়। কিম বলে এগুলো কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। শিয়া বলে বিশ্বাস না হওয়ারই কথা, কারণ তোমার মেমোরিতে লস হয়ে গেছে এর জন্য। ওদিকে কিমকে না পেয়ে সাকুন কিমকে খুঁজতে ওই গ্রামে চলে আসে। রাস্তায় কিমের গাড়ির অবস্থা দেখে মনে করে কিমে উপরে পৌঁছে গেছে। এরপর সাকুন গ্রামের লোকের কাছে কিমের ফটো দেখিয়ে বলে এই লোকটিকে তোমরা দেখেছো? তবে সবাই বলে না না আমরা তো তাকে দেখিনি। ওদিকে দেখি কিম গোসল করে কাপড় না পরেই বাইরে চলে আসে আর এটা দেখে শিয়া আর শিয়ার ভাই পুরোই সফট হয়ে যায়। তখন আবার ওইখানে কিমের অ্যাসিস্ট্যান্ট সাকুন চলে আসে আর কিমের এমন অবস্থা দেখে সাকুন তাকে চিনতেই পারে না, মনে করে এটা কোনো পাগল, তাই সে ওখান থেকে চলে যায়। ওদিকে আমরা কিমের বিজনেস পার্টনার টাকাশিকে দেখি, তার কাছে কেউ একজন কল করে কিমের অবস্থা বলে। এটা শুনে টাকাশি তো খুবই খুশি হয় আর বলে এবার থেকে সব বিজনেস আমার। এখানে আমরা বুঝতে পারি হয়তো কিমকে মারার জন্য এই টাকাশি গুন্ডাগুলো ভাড়া করেছিল, তবে এটা আসলে কে করেছিল সেটা আমরা পরেই জানতে পারবো। ওদিকে শিয়া কিমকে মেডিসিন লাগানোর সময় কিমের এমন হটনেস বডি দেখে সে তো পুরোই ব্লাশ করতে থাকে। এরপর কিমকে খুবই যত্ন আপ্যায়ন করে খাওয়ায়। পরে শিয়া কিমকে একটা বাস স্ট্যান্ডে ছেড়ে দিতে নিয়ে যায়। ওখানে নিয়ে এসে শিয়া একটা ভুল জায়গার নাম বলে এখানে তোমার বাসা, তুমি বাসে করে ওইখানে চলে যাও। বেচারিকে তো টিকিট কেনার টাকাটাও দেয় না। টানা রোদ্রের ভিতরে একা রেখে ওখান থেকে চলে যায়। কিমের কাছে কোনো টাকা নাই, তাহলে সে কোথায় বা যাবে? ওদিকে শহরে নিশা ওয়েডিং ড্রেস পরে বসে আছে কিমের অপেক্ষায়। আজ তাতে বিয়ে, কিন্তু কিমের এখনো কোনো খোঁজ নাই। কিমের অ্যাসিস্ট্যান্ট সমস্ত মেহমানদের সরি বলে কিমের খুবই অসুস্থ, এই জন্য বিয়েতে আসতে পারেনি। এরপর সবাই ওখান থেকে চলে যায়, কিন্তু নিশা খুবই রেগেছিল। সাকুনকে জোরে একটা থাপ্পড় মেরে বলে কিম অসুস্থ আছে, তুমি এটা আমাকে আগে বলনি কেন? সাকুন বলে আসলে বস কিম অসুস্থ না, বরং গ্রামে গিয়ে কোথাও হারিয়ে গেছে। আমি গ্রামে গিয়ে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এটা শুনে নিশার তো খুবই চিন্তা হতে থাকে, কোথায় হারিয়ে যাবে সে। ওদিকে রাত্রে শিয়া দাঁড়িয়েছিল, তখনই তার সামনে কিমকে দেখে সে ভয় পেয়ে যায়। তখনই একটা লোক এসে বলে এই ছেলেটা বাস স্ট্যান্ডে বসেছিল, সে আমার কাছে হেল্প চেয়েছিল এবং বাসার ঠিকানা এটাই দিয়েছিল, আর সে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে রাস্তা থেকে বহু খাবারও কিনে খেয়েছে, এই জন্য এই টাকাগুলো তোমরা আমাকে দিয়ে দাও। এই কথা শুনে তো শিয়া জম্মের রাগ হয়। কিমের উপর রাগ দেখালে কিম বলে আমার কি দোষ, আমার তো খিদে লাগেছিল তাই কিনেছি, তোমরা তো আমাকে টাকা দাওনি, তাহলে আমি বাসায় কিভাবে যেতাম? এরপর তারা সবাই ভেবেচিন্তে ডিসাইড করে তার 3 মাস কিমকে তাদের সাথেই রাখবে। যদি তার কখনো স্মৃতিশক্তি ফিরে আসে তখন সে আমাদের উপর খুশি হয়ে আমাদের জমি ফিরিয়ে দেবে, কারণ সে যদি জানতে পারে আমরা তার খেয়াল রেখেছি সে নিশ্চয়ই খুশি হবে। কিম ড্রেস চেঞ্জ করার পর ওই রিং বক্সটা বার করে আর বলে এটা আমার পকেটে ছিল, কিন্তু এর ভিতরে রিং নাই, এটা কার রিং বক্স? এটা শুনে শিয়া ভিতরে যায়। একটু পর সে ওই রিংটা নিয়ে এসে কিমকে দেয়। এটা বলে এটা তুমি রেখে চলে যাচ্ছিলে, তাই আমি তোমাকে দিতে গেছিলাম, তুমি এটা কার জন্য কিনেছিলে? কিম বলে সেটা তো আমার মনে নেই, আমি এটা আমার কাছে যত্ন করে রাখি। ওদিকে শহরে নিশার মন খুবই খারাপ ছিল, তাই সাকুন নিশার মন ভালো করতে বহু ফানি জোক শোনায় আর নিশাকে বলে আমি খুব জলদি কিমকে খুঁজে নিয়ে আসবো আর তোমার সাথে কিমকে বিয়ে দেব। এটা শুনে নিশা তো অনেক
রিলিফ ফিল করে। গ্রামে দেখি কিম সকাল সকাল উঠে পড়ে। শিয়ারা যেই দেখে অলরেডি কিম তাদের সমস্ত কাজ করে দিয়েছে, তখনই তাদের গ্রামের কুটনি মেয়ে হাসনাকে আসতে দেখে ভয় পেয়ে যায়। ওই মেয়েটা কিমকে দেখে পুনরায় কোনো বিপদ ঘটিয়ে ফেলবে কিনা, এই জন্য শিয়া কিমকে লুকানোর জন্য চেষ্টা করে। হাসনা এসে বলে তুমি কিছু একটা লুকোচ্ছ। এটা বলে যখন সে সামনে যাচ্ছিল তখন শিয়ার ভাই হাসনাকে বাধা দিতে যায়। তখনই শিয়ার ভাইয়ের সাথে হাসনার একটা অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। কিস খেয়ে ডেঞ্জার মেয়েটি পুরাই শরম পেয়ে যায় আর ওখান থেকে ভেগে যায়। হাসনা যাওয়ার পর শিয়া কিমকে উপরে ওঠায়। কিম বলে তোমরা আমাকে কেন লুকাচ্ছিলে? শিয়ার মা শিয়াকে একা ডেকে নিয়ে গিয়ে বলে কিমকে রাখলে আমরা ফেসে যাব, তুমি কিমকে জঙ্গলে নিয়ে যাও আর বলে মেডিসিন খুঁজতে যাক। এটা বলে কিমকে জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়ে আসো, তাহলে কিম আর ফিরে আসতে পারবে না। তাই তারা কিছু খাবার কিমকে দিয়ে দেয় যাতে সে রাস্তা খুঁজে না পেলেও ওখানে কিছুদিন খাবার খেয়ে সার্ভাইভ করতে পারে। এরপর আমরা দেখি শিয়া কিমকে নিয়ে ওই জঙ্গলের ভিতরে যায়। তবে শিয়া বহু চেষ্টা করে সে কিমকে এখানে রেখে চলে যাবে, এরপরও কিম শিয়ার পিছুই ছাড়ে না। এটার জন্য শিয়ার জম্মের রেখে যায়। এখন আমি এই গাধাকে নিয়ে কি করব? প্রায় সন্ধ্যা নেমে আসে, তারপরেও কিম শিয়ার পিছু ছাড়ে না। একটু পর শিয়া পা পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু কিম তাকে ধরতে গেলে দুজনেই নিচে পড়ে যায়। তখনই আমরা সাকুন আর নিশাকে দেখতে পাই। তারা দুজনে এই গ্রামে এসে কিমকে খুঁজতে। তারা পুলিশের স্টেশনেও যায় আর পুলিশকে জানায় আমরা কিমের লাশটাও পাইনি। ইভেন সমস্ত হসপিটালেও খোঁজ নিয়েছি, তাও আমরা কোথাও কিমকে খুঁজে পাইনি। এরপর তারা গ্রামে গিয়ে লোকদের কাছে বলে, তারা বলে কিমকে তারা দেখেনি। আসলে তারা কিমকে দেখেনি, শুধুমাত্র শিয়ার ফ্যামিলি দেখেছে। ওদিকে পাহাড়ের উপর থেকে নিচে পড়ার কারণে শিয়ার পা মুচকে যায়। এখানে কিম তাকে কেয়ার করে। একটু পর কিম যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন শিয়া ভয় পেয়ে যায় যে কিম আমাকে একা ফেলে রেখে চলে যাচ্ছে না তো। আমি তাকে এখানে একা রেখে চলে যেতে চেয়েছিলাম, তবে আমার প্ল্যান উল্টা আমার উপরেই পড়ছে না তো। একটু পর কিম ফিরে আসে আর বলে আমি রাস্তা পাই কিনা এটা দেখতে গিয়েছিলাম। এখন তারা দুজনে রাস্তা হারিয়ে ফেলেছে, জঙ্গল থেকে বের হওয়ার রাস্তাই পাচ্ছে না। এরপর কিম শিয়াকে সাপোর্ট দিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। রাত হয়ে গেছে, শিয়া এখনো বাসায় ফেরেনি। এটা নিয়ে শিয়ার মা চিন্তায় পড়ে যায়। বলে আমি হুদাই কেন আমার বেচারি বাচ্চাটাকে জঙ্গলে পাঠালাম, জানি না কিম খাটাসটা আমার মায়ের সঙ্গে কি করবে। জঙ্গলের ভিতরে দেখি শিয়া জন্মের ক্ষুধা লাগছে। তার মা কিমের জন্য যে খাবার দিয়েছিল সেটাও সে হারিয়ে ফেলেছে। কি আর করার, খালি পেটে তারা দুজনে এখানেই শুয়ে থাকে। ওদিকে গ্রামের সবাই রাতের জঙ্গলে আসে শিয়াকে খুঁজতে, তবে তারা বহু খোঁজাখুঁজির পর শিয়াকে পায় না। এজন্য তারা পুনরায় বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে শিয়া আর কিমের ঘুম ভাঙে। কিম শিয়াকে উঠাতে গেলে শিয়া অনেক হট হয়ে কিমকে কিস করে দেয়, আর এটাতে কিম অনেকটা লজ্জা পেয়ে যায়। শিয়া তো পায়ের চোট পেয়েছে, তাই কিম শিয়াকে কাঁধে উঠিয়ে সামনের দিকে যায়। কিম বলে সামনে একটা নদী আছে, সাঁতার দিয়ে আমাদের নদীটা পার করতে হবে। তবে শিয়া তো অনেক ভয় পাচ্ছিল, তাই কিম তার শার্ট খুলে শিয়ার হাত পা বেঁধে দেয় যাতে শিয়া লাফালাফি করতে না পারে। এরপর কিম সাবধানের সাথে পানি পার হতে থাকে। পার হয়ে তারা দুটো লোককে দেখে। শিয়া তখন লাফাতে থাকে আর তাদের ডাকতে থাকে। লাফানোর জন্য সে কিমকে নিচে নিয়ে পড়ে যায়। তবে তাদের এমন অবস্থা দেখে লোক দুটো পুরোই অবাক। তারা তো অন্য কিছু মনে করছিল হয়তো মেয়েটা ছেলেটার সাথে জবরদস্তি করছে, হয়তো তারা রিলেশনশিপে আছে তাই খেলা করছে। তারপরে এই লোক দুটো তাদেরকে রাস্তা চেনাতে হেল্প করে এবং তারা ফাইনালি জঙ্গল থেকে বের হয়ে বাসায় ফিরতে পারে। শিয়ার মা শিয়াকে ঠিকঠাক দেখে অনেকটা খুশি হয়। তবে যখন সে কিমকে দেখে তখন বলে তুমি কিমকে জঙ্গলে রেখে আসনি কেন? এখন কিমকে তাদের বাসায় রাখা ছাড়ার কোনো রাস্তাই নেই। তখনই গ্রামের সবাই শিয়ার খবর নিতে আসে শিয়াকে খুঁজে পেয়েছে কিনা। তবে তারা যখন এখানে কিমকে দেখে তখন সবাই বলে এই খাটাস বাস এখানে আবার কি করতে এসেছে? সে কি পুনরায় এখানে আমাদের জমি ফিরিয়ে নিতে এসেছে? তখন শিয়ার মা সবাইকে সব ঘটনা খুলে বলে কিমের স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তাই কিমকে আমাদের সঙ্গে রাখতে হচ্ছে। তোমরা যদি এই কথা অন্য কারোর সাথে বলো না, কারণ এই খাটাস বসের যদি স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে সে সোজা আমাদের জেলে ঢুকিয়ে রাখবে। আমরা তাকে আস্তে আস্তে স্মৃতিশক্তি ফিরিয়ে আনবো যাতে করে সে আমাদের ঠিকমতো বুঝতে পারে এবং আমাদের জমিটাও ফিরিয়ে দাও। তারাও রাজি হয়ে যায়, ঠিক আছে আমরা এই কথা আর কাউকে বলবো না। ওদিকে শহরে কোম্পানিতে শেয়ার হোল্ডার মিটিং অ্যারেঞ্জ করা হয় এবং মিটিংয়ে কিমের অ্যাসিস্ট্যান্ট কিম যে হারিয়ে গেছে সেটা সবাইকে বলে দিয়ে দেয়। তখন তারা সবাই ডিসাইড করে কিছুদিনের জন্য কোম্পানির নতুন একটা সিইও বানাতে হবে। ওদিকে আমরা কিমকে দেখে পুরো গ্রামের ছেলে মনে হচ্ছিল। শিয়া তখনই তার কাপড় ঠিক করতে ক্লোজে যায়, তখনই দুজনের হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায়। যাই হোক, এরপর কিম শিয়ার কাছে হেল্প করে দেয়। হঠাৎ আজ হানসু এখানে চলে আসে। শিয়া তাকে আটকানোর অনেক চেষ্টা করে যাতে সে কিমকে দেখতে না পায়। তবে হানসু তো আজ কিমকে দেখেই নেয়। গ্রামে এত হ্যান্ডসাম ছেলে কি করছে এবং সে শিয়াকে বলে এই ছেলেটা তোমার কে হয়? এবং শিয়া তো এই ঝগড়ুটে মেয়েটাকে এবার ভূগোল বোঝাতে থাকে। ছেলেটা আমার দুঃসম্পর্কের আত্মীয়, সে এখানে কিছুদিন থাকতে এসেছে,
কিমও তার কথাই হ্যাঁ বলে দেয়। এরপর হানসু শিয়ার কথায় বিশ্বাস করে না। এরপর শিয়ার ভাই কিমকে সাইকেল চালানো শেখাতে যায়, তবে শিয়ার ভাই কিমকে সাইকেলে উঠিয়ে দিয়ে তার হাত ছেড়ে দেয়। বেচারি কিম খুবই বাজেভাবে কাদার উপরে ল্যান্ডিং করে, আর কিমের ফেস দেখে চেনাই যাচ্ছিল না যে এটা কিম। এটা দেখে তো কিছু লোক হাসি থামাতেই পারে না। এরপর শিয়ার ভাই আর কিম দুজনে নদীতে গোসল করতে যায়, আর দুজনে খুবই মজা মাস্তি করতে থাকে। তাদের দুজনকে এমন করতে দেখে এটা শিয়া দেখে নেয়, তবে শিয়ার কাছে এটা অনেক ভালো লাগে। এরপর শিয়া কিমকে নিয়ে গ্রামের পার্কে যায়, বলে এখানে বহু দূর থেকে টুরিস্ট আসে এবং আমরা তাদের অনেক খেয়াল রাখি। কিম বলে তোমরা এই পাহাড়টাকে একটু পরিষ্কার করো না, তোমরা পাহাড়টাকে কি বানিয়ে রেখেছো। এটাতে শিয়া কিমকে রেগে বলে আমরা পরিষ্কার করি না তাই না, তুমি যাও গিয়ে পরিষ্কার করো। এটা শুনে কিম আর দেরি করে না, সে যতটুকু পারে ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে চকাচক করে দেয়। এটা দেখে শিয়ার মা কিমকে অনেক প্রশংসা করে, তবে শিয়ার মা এখন চায় শিয়া যেন এখন কিমের প্রেমে পড়ে। তবে শিয়া এটাতে একটুও রাজি না এবং শিয়া বলে ওই খাটাসের সঙ্গে আমি প্রেম করব, এটা একদমই ইম্পসিবল। ওদিকে নিশা কিমকে এতদিন না পেয়ে খুবই চিন্তা করতে থাকে, সব জায়গায় খুঁজেছে কিন্তু কিমের কোনো খোঁজ পায়নি। সাকুন তখন নিশার হাত ধরে বলে তুমি চিন্তা করো না, আমি প্রমিস করলাম আমি কিমকে খুঁজে বের করব। ওদিকে শিয়া আজকে কিমকে গ্রামের বাজারে সবজি কিনতে নিয়ে যায়। এখানে গ্রামের লোকেরা শিয়াকে নিয়ে মজা করে, কারণ ওই জঙ্গলের ভিতরে যে দুইটা লোক কিমের উপরে শিয়াকে দেখেছিল তারা সবাই বলে দিয়েছে এরা দুজনে জঙ্গলের ভেতরে ইন্টিমেট হয়েছে। এসব শুনে শিয়া খুবই পরিশান হয়ে যায়, এই লোকেরা হুদাই আমার উপরে অপবাদ দিচ্ছে কেন। শিয়ার মা তো কিমকে তার মেয়ের জামাই বানানোর জন্য ডিসাইড করে নেয়, বলে বিয়ের পরে যদি কিম স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে সে তো নিজের শাশুড়িকে জেলে পাঠাতে পারবে না। এটাতে আঙ্কেল ও শিয়ার ভাইও রাজি হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে একটা গল্প বানায়। যখন ওখানে কিম আসে তখন বলে তুমি আগে আমার মেয়ের সঙ্গে রিলেশনে ছিলে, তবে এরপর তোমার স্মৃতিশক্তি চলে গেছে, তারপর থেকে তুমি আমার মেয়েটার সাথে ভালো ব্যবহার করো না। কিম তখন আফসোস করে আরে আমি এত বড় ভুল করে ফেলেছি আমার গার্লফ্রেন্ডের সাথে। ওদিকে শিয়া জানতে পারে যে তার মা চাইছে কিম খ্যাটাস বসের সঙ্গে সে যেন সম্পর্ক করে। এটা শুনে তো শিয়া প্রচন্ড রেগে যায়। এরপর রাত্রে কিম বুক ফুলিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে চলে আসে, বলে দেখো আমার তো 5টার কথা কিছুই মনে নেই, আমি তোমার সাথে খারাপ কিছু করলে আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে আমি তোমার রুমে একসাথে ঘুমাবো, আমরা তো আগে কাপল ছিলাম। শিয়া কিমকে দূরে যেতে বলে, আর দেখি হানসু দূর থেকে দূরবীন দিয়ে তাদের উপরে নজর রাখছিল। তাদের দুজনকে জড়াজড়ি করতে দেখে বলে আচ্ছা এরা দুজন একে অপরকে লাইক করে। মই থেকে নামতে গিয়ে সে পায়ে চোট লাগিয়ে ফেলে এবং ভাইকে ধরে বাড়িতে চলে যায়। ওদিকে হঠাৎ কারেন্ট চলে গেলে শিয়া ভয়ে কিমকে জড়িয়ে ধরে। আসলে শিয়া অন্ধকারে ভয় পায়, আসলে এই কাজটা শিয়ার মা করেছিল। তবে শিয়ার ভাই লাইট অন করে দেয়, বলে মা তুমি একটু বেশিই করছো। কারেন্ট আসতে শিয়া কিমের ভবিষ্যতে লাথি মেরে রুম থেকে বের করে দেয়। বেচারি লাথি গুতা খেয়ে নিজের তাঁবুর ভিতরে এসে বসে পড়ে, আর ওই রিংটা বের করে দেখে বলে এটা আমি তাহলে শিয়ার জন্যই কিনেছিলাম, তবে আমার তো এসব কিছুই মনে পড়ছে না কেন, আমি কি আগে অনেক বড় লোক ছিলাম যে ডায়মন্ড রিং কিনেছিলাম। আচ্ছা ডিয়ার তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে, করে দাও না প্লিজ, আর আমি আমার ডাবাটা কন্টিনিউ করি। শিয়া রাতের বেলায় শুয়ে শুয়ে তাদের গ্রামের একটা ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং তাতে লেখে যে আমরা সত্যি আপনাদের মিথ্যে বলেছিলাম, কিন্তু আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর। 2-1 দিন পর কিছু টুরিস্ট তাদের গ্রামে ভিজিট করতে আসে, তারা তাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম করে। তবে শিয়া কাউকে কিমের সঙ্গে ফটো ক্লিক করতে দেয় না, কারণ শিয়া চায় না যে কিমের ফটো দেখে কেউ কিমকে নিতে আসুক। আর যদি অতি শীঘ্রই তার স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে তো সে আমাদের পুরো আলু ভর্তা বানিয়ে দেবে। শিয়া কিমকে গাধা বাড়ায় আর বলে তুমিও কিন্তু কারোর সাথে ফটো ক্লিক করো না, কারণ তুমি তোমার গ্রামে একটা বড় অপরাধ করে এখানে পালিয়ে চলে এসেছিলে। এখন কারোর সাথে ফটো তুললে পুলিশ যদি জানতে পারে তুমি এখানে আছো তাহলে তোমাকে সোজা জেলে পাঠিয়ে দেবে। এরপর রাত্রে যখন গ্রামের কালচার ড্যান্স চলছিল তখন কিম বলে এটা মনে হচ্ছে এটা আমি আগেও দেখেছি। এরপর টুরিস্টদের ইমপ্রেস করার জন্য কিম মিউজিক বাজায়। এটা শুনে টুরিস্টরা অনেক খুশি হয়ে যায় আর কিমের ভিডিও করে নেয়। পরের দিন কিম আর শিয়া ব্রিজের উপর দাঁড়িয়ে নিজেদের উইশ করে, তখনই একটা ব্যাঙ উপরে লাফ দেয়। এটা দেখে শিয়া আর কিম দুজনেই শকড হয়ে যায়। ইভেন তারা দুজন খুশিও হয় এবং বলে এর মানে আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকবো, কারণ ভালোবাসার ব্যাঙ দেবতা আমাদের জন্য দোয়া করেছে। এরপরে দেখি শিয়ার ভাই গিটার বাজানোর ট্রাই করে কিন্তু পারছিল না। কিম তার নিকটে বসে তাকে শেখায় কিভাবে গিটার বাজাতে হয়। তাদের দুজনকে একসঙ্গে দেখে শিয়া তো অনেক বেশি খুশি হয়। ওদিকে শহরে কোম্পানির এক এমপ্লয়ি যার নাম রোজ, সে কিমের অ্যাসিস্ট্যান্টের শাকুনকে বলে আমি জানি নিশাকে লাইক করো, তবে তুমি তো জানো নিশার বিয়ে অলরেডি কিমের সঙ্গে ঠিক হয়ে আছে। কিম রোজের কোনো কথাই কান না দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই ওখানে নিশা চলে আসে আর কিমের মিউজিক বাজানো ভিডিওটা দেখিয়ে বলে এই ছেলেটাকে দেখতে কিমের মতো লাগছে, আমরা এই ছেলেটাকে খোঁজ নিতে এখনই
গ্রামে যাব। পরের দিন সকাল সকাল উঠে কিম সাইকেল চালিয়ে অন্য গ্রামে চলে যায় একটা কাজের উদ্দেশ্যে। তখনই ওখানে এন্ট্রি হয় সাকুন আর নিশার। আর শিয়াকে কিমের ওই ভিডিওটা দেখিয়ে বলে এই ছেলেটি কোথায় আছে, তাকে ডাকো। শিয়া তাকে মিথ্যা বলে দেয় যে না এই ছেলেটা তো আমার ভাই ছিল। তখন নিশা দেখে কিম সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে, তখন সে দৌড়ে যায় তাকে দেখতে। তবে সে এখানে এসে শিয়ার ভাইকে দেখে। আসলে শিয়া তো কিমকে লুকিয়ে রেখেছে। তখন ওখানে সাকুন আসে আর নিশাকে বলে বস কিন্তু সাইকেল চালাতে পারে না, তুমি হয়তো ভুল দেখেছো। এরপর তারা দুজন পুনরায় শহরে ফিরে যায়। গ্রামের মিটিংয়ে কিম বলে এই গ্রামে আমাদের কিছু পরিবর্তন করতে হবে, তাহলে আমাদের গ্রাম দেখতে আরো সুন্দর হবে এবং বহু টুরিস্ট আসবে ভিজিট করতে। অতি শীঘ্রই তাদের গ্রামে একটা ইভেন্ট হবে এবং সেই ইভেন্টে সমস্ত মেয়েরা ডান্স করবে। এটা নিয়ে হান্স তো খুবই খুশি ছিল। ওদিকে নিশা আপসেট হয়। সাকুন নিশার মন ভালো করার চেষ্টা করতে থাকে, কারণ সে যে নিজেকে ভালোবাসে। নিশা তখন একটু একটু রিয়েলাইজ করতে পারে কিমের থেকে সাকুন আমাকে অনেক বেশি কেয়ার রাখে। ওদিকে রাত্রে কিম শিয়াকে রিং পরাতে যায়, বলে আমি তোমাকে অনেক ভালোবাসতে শুরু করেছি। শিয়া তখন হাতটা সরিয়ে নেয় আর বলে এই রিংটা আমার জন্য ছিল না, হয়তো তুমি অন্য কারোর জন্য এনেছিলে। কিম তো হার মানা ছিল না, বলে আমি এই রিংটা তোমাকে পরিয়েই ছাড়বো। ওদিকে আমরা কিমের বিজনেস পার্টনার টাকাশিকে দেখি। সে কিমের কোম্পানিতে যায় কোলাবোরেশন করতে, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয় না, তাকে সাফ মানা করে দেওয়া হয়। কিন্তু সে এইটাতে রেগে টাকাশি বলে আমি এবার কিমকে একদমই শেষ করে দেব। কিম আর শিয়ার বন্ধুত্ব দিন দিন বাড়ছে, এটা দেখে শিয়ার মা খুবই খুশি হয়। হানসু আবার কিমের প্রতি ক্রাশ খায়, এটা দেখে শিয়ার ভাই কেন জানি জেলাস হয়। হয়তো শিয়ার ভাই হানসুকে মনে মনে লাইক করে। ওদিকে নিশাকে দেখি সে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। সাকুন নিশাকে অনেক কেয়ার করতে থাকে। তখনই ওখানে রোজ এসে সাকুনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, তবে সাকুন তাকে পাত্তাই দেয় না। রোজ বলে নিশা তোমাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না, তুমি কেন তার পিছনে ঘুরছো। নিশা কিমকে পেলে তোমাকে ভুলে যাবে, সে কিমকে বিয়ে করে নেবে, তখন তুমি কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। এই সমস্ত কথা নিশা শুনে ফেলেছিল আর এটাতে তার কাছে অনেক খারাপ লাগে। ইভেন সে মনে করে এই জন্য সাকুন কিমকে খুঁজতেছে না, যাতে করে সে আমার ক্লোজে আসতে পারে। এইগুলো সাকুনের সামনে বলে দেয়। সাকুন এগুলো শুনে অনেকটা হার্ট হয় আর নিশাকে বলে দেখো আমি সাকুনকে মন দিয়ে খুঁজছি। সাকুন আবার শুধুমাত্র বস না, সে আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আমি তোমাকেও লাইক করি, তবেই তোমাকে আমি ঠকাচ্ছি না। এরপর সাকুন এখান থেকে চলে যায় কিমকে খোঁজার জন্য। গ্রামে অনুষ্ঠান শুরু হয়ে যায়, তারা সবাই বহু খেলায় অংশগ্রহণ করে। এরপর হানসু প্ল্যান করে সে এই খেলায় কিমের সঙ্গে থাকবে। খেলাটা জঙ্গলের ভেতরে হবে, তাই কিম যদি আমার সঙ্গে জঙ্গলের ভেতরে থাকে তাহলে কিমের সঙ্গে আমার মঙ্গল হয়ে যাবে। তবে এটা শিয়ার মা শুনে ফেলে এবং প্ল্যান করে শিয়ার সঙ্গে কিমকে পার্টনার বানিয়ে দেয় আর হানসু শিয়ার ভাইয়ের পার্টনার হয়। এই জন্য তার খুবই রাগ হয়। এরপর তাদের কম্পিটিশন শুরু হয়ে যায়। এখানে আমরা কিমের বিজনেস পার্টনার টাকাশিকে দেখি। সে আবার কনফার্ম আমাদের হিরো কিমকে খতম করতে এসেছে। যখন সে কিমের উপর গান চালায় তখন কিম অনেক ভয় পেয়ে যায়, বলে এই লোকটা কে যে আমাকে মারতে চাইছে। তখনই শিয়ার ভাই আর হানসু ওই গুন্ডাদের দেখে ভয় পেয়ে পালাতে যায়। তবে তখনই তারা দুজন একে অপরের উপর পড়ে যায়। শুধু তাই না, তাদের পুনরায় কিসও হয়ে যায়। এরপর তারা যাই তাই করে ওখান থেকে পালিয়ে যায়। তবে টাকাশি শিয়াকে ধরে ফেলে এবং আমাদের হিরো তাকে বাঁচাতে চলে আসে। এখানে তাদের ভিতরে কিছু সময় ফাইট চলে। এরপর তারা দুজন গুন্ডাদের হাত থেকে বেঁচে একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে। আচ্ছা গুন্ডারা তো কিমকে খুঁজছে, কিন্তু আমার নাম তো কিম না, আমার নাম তো তুমি টুনা বলেছিলে। শিয়া বলে কিম আমার বাবার নাম, এই জন্য তারা আমাকে ধরতে এসেছে আর তুমি আমাকে বাঁচাচ্ছ তাই তোমাকেও মারতে চাইছে। কিম আর শিয়া পুনরায় জঙ্গলের ভিতরে রাস্তা ঘুরিয়ে ফেলে। শিয়ার ভাই বাসায় চলে আসে, তবে তার মা শিয়ার জন্য চিন্তা করে না, কারণ কিম আছে তার সাথে। তখনই ওখানে সাকুনের এন্ট্রি হয়। সাকুন বলে আমাকে একটু রাত্রে থাকতে দেওয়া যাবে, আমি কিম নামের একটা ছেলেকে খুঁজতে এসেছি। তবে আঙ্কেল তো বুঝতে পারে, তাই বলে না না আমাদের এখানে থাকার মতো কোনো জায়গাই নেই। তাই সাকুন বাধ্য হয়ে নদীর পাশে গাড়ি রেখে গাড়ির ভেতরে ঘুমিয়ে যায়। ওদিকে বহু রাত হয়ে গেছে, শিয়া আর কিমের খিদে লেগেছে, খাওয়ার মতো কিছুই নেই তাদের কাছে। এরপর তারা দুজন একে অপরের সাথে গল্প করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে। যখন সকালে তাদের ঘুম ভাঙে তাদের সামনে সুন্দর একটা সিন দেখে তারা তো ফটো ক্লিক করতে থাকে। তারা বলে এটা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবো, তাহলে এখানে বহুত টুরিস্ট আসবে ঘোরার জন্য। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে রাস্তা পেয়ে বাসায় ফিরে আসে। হানসু খুশি হয়ে কিমকে জড়িয়ে ধরে। শিয়ার মা শিয়াকে বলে তোমাদের ভিতরে রাতের কিছু হয়নি তো? তবে শিয়া মানা করে দেয়। তারা একটা চিন্তায় পড়ে যায় কিমের শত্রু টাকাশিকে নিয়ে। তারা ডিসাইড করে যে যেইভাবে হোক কিমকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাতেই হবে। ওদিকে নিশা রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গ্রামের সাকুনের সাথে হানসুরও দেখা হয়, বলে চলো আমি তোমাকে এই গ্রামের মাতব্বরের আঙ্কেলের কাছে নিয়ে যাই। সাকুনের গাড়িতে উঠে তাকে শিয়ার বাড়িতে নিয়ে আসে এবং তখনই তার কাছে একটা ফোন আসে আর বলা হয় নিশার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য সাকুন কিমকে দেখতে পায় না। তার আগে ওখান থেকে শহরে ফিরে যায়। এরপর সাকুন নিশার সাথে হসপিটালে দেখা করে
আর বলে তুমি নিজের খেয়াল রেখো, তোমার কিছু হলে আমি অনেকটা হার্ট হব। 3 দিন শিয়া আর কিম একে অপরের ক্লোজ হয়ে যাচ্ছে। তারা দুজনে জঙ্গলে হারিয়ে গেছে, যে ফটো তুলেছিল সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, যাতে গ্রামের এমন মনোমুগ্ধকর সিন দেখে টুরিস্টরা ভিজিট করতে আসে। ওদিকে সাকুন নিশাকে তার নিজের থেকে বেশি খেয়াল রাখে। নিশাও এমন কেয়ার পেয়ে সাকুনের উপর অনেকটা খুশি হয়ে যায়। হয়তো সাকুনের জন্য নিশার মনে হালকা হলেও ফিলিংস হয়েছে। এদিকে কিম আজকে স্ট্যান্ডের ভিতরে না ঘুমিয়ে বাইরে ঘুমায়। সে আর চুপি চুপি কিমের খুবই ক্লোজে এসে কিমকে দেখতে থাকে। তখনই কিমের ঘুম ভেঙে যায় আর শিয়া লজ্জা পেয়ে ওখান থেকে ভিতরে চলে যায়। কিম স্মাইল করতে করতে শিয়াকে গুড নাইট দেয়। শিয়া প্রায় স্বপ্ন দেখে সে একটা রাজকন্যা, আর একটা ব্যাঙ এসে বলে আমি তোমার রাজকুমার। এটা দেখে সে প্রায় স্বপ্নে ভয় পেয়ে যায়। তবে আজকে সে রাজকুমার ব্যাঙটি রূপান্তরিত হয় কিমে এবং তারা দুজনে একে অপরকে কিস করতে থাকে। তখনই হঠাৎ শিয়ার ঘুম ভেঙে যায়। সে ব্লাশ করতে করতে বাইরে আসে আর কিমকে অ্যাভয়েড করার চেষ্টা করে। এই জন্য অজুহাত দিয়ে কিমের ওখান থেকে চলে যায়। শিয়া চলে যাওয়ার পর সাকুন ওই টেলিফোন লাইনে কল করে। কিম ওই কলটা রিসিভ করে, তবে সাকুন কিমের কথাটা শুনতে পায় না, তাই বুঝতে পারে না এটা কিম ছিল। কিমের যদি স্মৃতিশক্তি ফিরে আসে এবং সে যদি জানতে পারে শিয়া তাকে এইভাবে ধোকা দিচ্ছে, সে তাহলে কতটা হার্ট হবে। শুধু শিয়া না, এই গ্রামের সবাই কিমকে ধোকা দিচ্ছে। কিমের তো অবশ্যই স্মৃতিশক্তি ফিরে আসবে। তখন কি শিয়ার সঙ্গে কিমের রিলেশনশিপ কি আর পসিবল হবে? আর সব থেকে বড় কথা, তার নিশার সাথে বিয়ে ঠিক হয়ে আছে। যখন স্মৃতিশক্তি ফিরে আসবে তখন কি সে নিশাকেই বিয়ে করবে? সামনে কি ঘটতে চলেছে? ডিয়ার, আমি চেয়েছিলাম ড্রামাটা সম্পূর্ণ এক্সপ্লেন করতে, কিন্তু তবে আমার শরীর খারাপের কারণে আমি পুরোটা এক্সপ্লেনেশন করতে পারছি না। কিন্তু তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই দ্বিতীয় পার্টটি নিয়ে আসার চেষ্টা করব এবং তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে এই ড্রামাটি কেমন লেগেছে। আর আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।